এমন একজন সাহাবায়ে রাসূল যার সম্পদের বিশালতা এখনো মানুষের আলোচনার পরিসরে বিস্ময় হয়ে ধরা দেয়। তিনি ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। আমি বলছিলাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। ওনার ব্যাপারে বলা হয়ে থাকে, উনি যখন মদিনায় প্রবেশ করতেন, মদিনার অলিতে গলিতে কম্পন সৃষ্টি হয়ে যেত ওনার বাণিজ্যের কাফেলার গর্জনে। উনি যখন মদিনায় প্রবেশ করতেন, ওনার বাণিজ্যের পরিধি এত বিশাল ছিল যে ওনার প্রথম উটনি যখন মদিনায় প্রবেশ করত, তখন শেষ উটনির অবস্থান থাকত ইয়ামানে, প্রায় 1000 কিলোমিটারের দূরত্বে। তিনি মূলত ছিলেন মক্কার অধিবাসী। যখন তিনি মদিনায় হিজরত করেন, তখন তার সমস্ত ধন সম্পদ মক্কায় রেখে আসেন। তিনি আবার নতুন করে মদিনার মধ্যে তার বাণিজ্যের সূচনা করেন। তার অগাধ তাওয়াক্কুলের কারণে মদিনার মধ্যেও তিনি শীর্ষ ধনীদের মধ্যে ছিলেন। এই সময়ে দাঁড়িয়ে ওনার সম্পদ হিসাব করতে চাইলে তুলনা চলে আসে আধুনিক পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের সাথে, যার নেটওয়ার্ক প্রায় $247 বিলিয়ন। কিন্তু হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেটওয়ার্ক সে সময়ের প্রায় $930 বিলিয়ন, অর্থাৎ ইলন মাস্কের সম্পদের চাইতে প্রায় 3.5 গুণ বেশি। সুবহানাল্লাহ।